নার্সিং করার সময় এসছে এবং এটা করতে হবে রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। আরে কি অবস্থা, কেমন আছো? আমি ভাইকে নিয়ে শুধু একটা কথা বলি, সেটা হচ্ছে উনি বেগম খালেদা জিয়াকে পছন্দ করতেন, তার সাথে রাজনীতি করতেন দেখে উনি কিন্তু আওয়ামী লীগের সময় উনাকে প্রোগ্রাম পর্যন্ত ঠিকমতো করতে দেওয়া হয় নাই। উনি হচ্ছেন সেই মানুষ যেই মানুষ জুলাই অভ্যুত্থানে তার নিজের সন্তান জন্মদাতা পিতা হিসেবে রাজপথে মানুষের সামনে দিয়ে দিয়েছিলেন জীবন কুরবানি করার জন্য। সো আমরা এই ধরনের যারা কালচারাল মানুষ আছেন তাদেরকে আমরা স্যালুট জানাই। এই অভ্যুত্থানে তাদের ভূমিকা অনেক অনেক বেশি ছিল। আসলে দেশটা যখন আক্রান্ত হয় তখন সন্তান কি আর মা কি, তখন আমরা সবাই একটা সারিতে চলে যাই। আমি প্রথমে বিনম্র শ্রদ্ধা জানাই যারা প্রাণ দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, এবং যে 30,000 জুলাই যোদ্ধা আহত হয়েছেন তারা হাসপাতালে কাতরাচ্ছেন এখনো, এবং যে শহীদ জননী যারা এখনো খুঁজে বেড়াচ্ছেন তাদের সন্তানদেরকে, এবং তাদের যেই নিরাপত্তা এখন নিশ্চিত হয়নি বা সেই পরিবারগুলো এখন কাঁদছে। আমাদের মনে হচ্ছে যে এই মুহূর্তে জুলাই যোদ্ধা, জুলাই শহীদ এবং আহত জুলাই যোদ্ধা যারা আছেন তাদেরকে নার্সিং করার সময় এসছে এবং এটা করতে হবে রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। আরে কি অবস্থা, কেমন আছো? আমরা চাইবো সবসময় আমাদের জুলাই যোদ্ধা যারা আছেন, আমাদের জুলাই শহীদ যারা আছেন এবং আমাদের জুলাই আহত যারা আছেন তাদের প্রতি রাষ্ট্রের সবসময় সতর্ক থাকে, কেয়ারিং থাকে, এটা আমাদের মূল লক্ষ্য। এবং এই যে উদযাপনটা এটা যেন বছর বছর ইতিহাস হয়ে থাকে ইনশাআল্লাহ। আমি ভাইকে নিয়ে শুধু একটা কথা বলি, সেটা হচ্ছে উনি বেগম খালেদা জিয়াকে পছন্দ করতেন, তার সাথে রাজনীতি করতেন দেখে উনি কিন্তু আওয়ামী লীগের সময় উনাকে প্রোগ্রাম পর্যন্ত ঠিকমতো করতে দেওয়া হয় নাই। যেই আসিফ আকবরের গান শুনে আমরা যখন ধরেন আমাদের ওই বয়স, আমরা যখন স্কুলে পড়তাম তখন মেতে থাকতাম আমরা, যার গান শুনে সেই মানুষটাকে বিগত 10-15 বছর আমরা কোনো পারফর্ম করতে দেখি নাই। এটা উনি হচ্ছেন সেই মানুষ যেই মানুষ জুলাই অভ্যুত্থানে তার নিজের সন্তান জন্মদাতা পিতা হিসেবে রাজপথে মানুষের সামনে দিয়ে দিয়েছিলেন জীবন কুরবানি করার জন্য। সো আমরা এই ধরনের যারা কালচারাল মানুষ আছেন তাদেরকে আমরা স্যালুট জানাই। এই অভ্যুত্থানে তাদের ভূমিকা অনেক অনেক বেশি ছিল। আসলে দেশটা যখন আক্রান্ত হয় তখন সন্তান কি আর মা কি, তখন আমরা সবাই একটা সারিতে চলে যাই। যেখানে মৃত্যু হচ্ছে বলে না যে মাতৃভূমি নয় মৃত্যু, তো আমরা আসলে ওইটাই চাই। এবার সন্তান বেঁচে থাকবে, আমি লাভ কি? যদি দেশই না থাকে, দেশে মানুষ ভালো না থাকে, দেশে সবকিছু ঠিকঠাক না চলে, তাহলে তো আর আসলে সন্তান কি, বাবা কি, মা কি? তো সেক্ষেত্রে আমরা আসলে ওই সময় আমার আসলে কেন ঘটনা ঘটেছিল আমি জানি না, তবে আমি মন থেকে চেয়েছিলাম যে আমাদের দেশটা মুক্ত হোক, স্বৈরাচার মুক্ত হোক, এবং এক দফার দাবি যে চলে আসছে, দেশের মানুষ মুক্তি পাক, দেশের মানুষ কথা বলা শিখুক, দেশের আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম তারা সুন্দর একটি বাংলাদেশ পায়, যেখানে নির্মোহ বাংলাদেশ, সবাই তার কথা বলতে পারবে, আমাদের সন্তানরা বড় বৈষম্য বিরোধী চেতনা, এবং রাষ্ট্রের সমস্ত নাগরিক, রাষ্ট্রের সমস্ত ভালোবাসা যেন আমাদের ছোট বাচ্চাদের প্রতি থাকে যারা ভবিষ্যৎ দেশটাকে গড়বে। তো সুতরাং জুলাইয়ের স্পিরিট হচ্ছে আসলে আমাদের নতুন প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম এবং তারপরের প্রজন্ম যারা বাংলাদেশকে লিড করবে। আমরা যারা বয়স হয়েছে আমরা আসলে এর বেশি কিছু করার নেই, তাদের অনুগত হওয়া ছাড়া, তরুণদের অনুগত হওয়া ছাড়া আমাদের কিছু করার নেই। জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা আসলে কতটুকু পূরণ হয়েছে বলে আপনি মনে করেন? আসলে এটা তো হুট করে কিছু হবে না। একটা দেশে, একটা গণতান্ত্রিক দেশে অনেক মত থাকবে, অনেক মত পার্থক্য থাকবে, তবে আমি আশা করবো মুক্তিযুদ্ধের সময় যেমন মানুষকে একত্রিত করেছিল বাংলাদেশকে, এবং এই জুলাই আন্দোলন বা জুলাই যুদ্ধ এবং এই সফলতা আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলো নতুনভাবে ভাবতে শিখাবে। যদি আমরা যদি কামড়ি করি, আমরা যদি হানাহানি করি, আমরা যদি একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে না আসতে পারি, সেই ডিভাইড এন্ড রুলে খেলা হবে। আমরা চাই বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের সংযত হোক, তারা বাংলাদেশের মানুষের পালস বুঝুক, তরুণ প্রজন্মের পালস বুঝুক, এবং বাংলাদেশের যে মানুষের আকাঙ্ক্ষা এই জুলাইকে কেন্দ্র করে সেটা পরিপূর্ণ হোক। আমরা চাইবো এই কনসার্টের মাধ্যমে যেন আমাদের যেই বিপ্লব অর্জিত হয়েছে 2024 সালের জুলাইতে, সেই অর্জন যেন অক্ষুণ্ণ থাকে এবং আমরা ঐক্যবদ্ধ থাকি। আমরা ঐক্যবদ্ধতার গান গাই, আমরা যারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই জুলাইয়ের যে অর্জন সেটাকে সমুন্নত রাখবে।